ফ্যাশনের দুনিয়া থেকে রাজনীতি, দুর্নীতি, বেনিয়ম বা চুরি সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই করেছেন। এটা গাড়িতে রয়েছে, এখানে লোক বলছে এটাকে সরাতে হবে। কেন সরাবো? সামনাসামনি হয়েছেন দুর্গম চ্যালেঞ্জ। এরপর তিনি মহিরু হয়ে উঠেছিলেন। পূর্ণ বহুমত, পূর্ণ সংখ্যা নিয়ে 200-র ওপর সিট আমাদের চাণক্য, আমাদের সম্মানীয় গৃহমন্ত্রীজি অমিত ভাই সাজি বলেছেন। পালাবদলের পর পুরমন্ত্রী এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। তার একের পর এক চ্যালেঞ্জ, তার একের পর এক সিদ্ধান্ত বদলে যেতে চলেছে আমার আপনার পছন্দের শহর কলকাতা। অগ্নিমিত্রা পাল যেন আগুন পাখি। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত এ রাজ্যের কাছে এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক। অগ্নিমিত্রা পল। এই অগ্নিমিত্রা পল যিনি কিনা 2019 থেকে দীর্ঘ লড়াই করেছেন রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছেন, বেনিয়ম লড়াই করেছেন, চুরি, শিক্ষায় দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি, বিভিন্ন ইস্যুতে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন। বারবার তাদের রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কিছুতে আর থেমে থাকেনি তারা। তিনি লড়াই করেছেন সাধারণ মানুষের জন্য। কখনো পৌঁছে গিয়েছেন কামদুনি, কখনো পৌঁছে গিয়েছেন সন্দেশখালী, কখনোই বা পুরুলিয়া বা কখনো উত্তরবঙ্গ। সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, নির্যাতিতদের পাশে থাকার চেষ্টা করেছেন। বুকে আগলে রেখেছেন নির্যাতিতা মা, নির্যাতিতার পরিবার। সেই অগ্নিমিত্রা পল রাজ্যে পালাবদল হয়েছে, এবং পালাবদলের পর এই মুহূর্তে মাননীয় মন্ত্রী, পুরমন্ত্রী এবং কার্যত নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। তার সামনে এই মুহূর্তে বিরাট চ্যালেঞ্জ, শুধু চ্যালেঞ্জ নয়, তার সামনে এই মুহূর্তে একাধিক একেবারে স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে হবে সাধারণ মানুষের জন্য। আজ সেই অগ্নিমিত্রা পল যেন আগুন পাখি হয়ে উঠেছেন সাধারণ মানুষের কাছে। আজ তাকে নিয়ে কথা বলবো। শুরুতেই যেটা বলবো, অগ্নিমিত্রা পল 2019 সালে কার্যত বিজেপিতে আসেন, এবং এরপর 2019 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে সামনে থেকে লড়াই করেন। এই অগ্নিমিত্রা পল তিনি ফ্যাশন ডিজাইনার ছিলেন। এক সময় তার ফ্যাশন ডিজাইনিং রঙিন জীবন ছিল। রঙিন জীবন অর্থাৎ এই ফ্যাশন ডিজাইনিং এর যে জায়গাটা, বিস্তৃত জায়গা জুড়ে তিনি ছিলেন, এবং তিনি নামও করেছিলেন ফ্যাশন ডিজাইনিং। এই ফ্যাশন ডিজাইনিং এ তার নাম, তার যশ, সেই জায়গা থেকে তিনি একদম বিপরীতমুখী, একেবারে উল্টোমুখী স্রোতে বওয়া এবং রাজনীতিতে ফিরে আসা বা রাজনীতিতে আসা, সেইটা রীতিমতো বলা ভালো। কিছু মানুষ ভালো চোখে নিয়েছিলেন, কিছু মানুষ কটাক্ষের চোখে নিয়েছিলেন। কিন্তু কেন কটাক্ষের চোখে নেওয়ার একটাই কারণ, তিনি তৎকালীন সময়ে বিরোধী রাজনীতিতে যোগ দিয়েছিলেন, অর্থাৎ বিজেপিতে। এই বিজেপিতে যোগ দেওয়া, বিরোধী রাজনীতিতে নাম লেখানো এবং স্রোতের সঙ্গে না বয়ে অনুকূলে বয়ে যাওয়া, তাকে যে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে একটা একক এবং অন্যতম চরিত্র তৈরি করবে, সেটাও তো তিনিও জানতেন না। প্রশ্ন হচ্ছে যে এই অগ্নিমিত্রা পল তিনি তো হয়তো চাইলে তৃণমূলে জয়েন করতে পারতেন, কিন্তু বারবার করে তার বিবেককে নাড়া দিয়েছিল দুর্নীতি, তার বিবেককে নাড়া দিয়েছিল সাধারণ মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে অবহেলিত হচ্ছে, তাদের সঙ্গে চুরি করা হচ্ছে, রীতিমতো একেবারে কয়লা কেলেঙ্কারি থেকে বালি কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, বা বলা ভালো শেখ শাহজাহান সন্দেশখালী, কিংবা অন্যদিক থেকে একেবারে কামদুনি, প্রত্যেকটা ক্ষেত্রে, কিংবা আরজিকর, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু সামনে এসে লড়েছেন। এবং রীতিমতো তার আগে থেকে রাজ্যে তৃণমূল শাসন কিভাবে সাধারণ মানুষের জন্য দুর্বিষহ হয়ে উঠছে তিনি সেটা দেখেছেন। এরপর তিনি রাজনীতিতে এসেছেন। 2021 সালে বিজেপির বিধায়ক হিসাবে নির্বাচিত হন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে। এই আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়া তার জীবনের কোনো পথ খুলে গেল, এবং তিনি
তার যে বিস্তৃতি সেটা রাজ্য থেকে একেবারে কেন্দ্র অবধি পৌঁছে গেলেন। সেক্ষেত্রে একাধিক ইস্যুতে চূড়ান্ত আন্দোলন, পথে বসে আন্দোলন, মাঠে আন্দোলন, বিভিন্ন জায়গায় আগুন ঝরা বক্তব্য এবং তার ভরসাযোগ্য সাড়া, এই দুটো জিনিসই কিন্তু তাকে একক এবং অন্যতম করে তুলেছে এবং তার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ভরসা হয়ে উঠেছিলেন। যেমনটা শুভেন্দু অধিকারী হয়ে উঠেছেন, ঠিক তেমনটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি এই মুহূর্তে অগ্নিমিত্রা পল বা যারা রয়েছেন তারা তো অবশ্যই, কিন্তু অগ্নিমিত্রা পল একমাত্র মহিলা মন্ত্রী হিসাবে এই মুহূর্তে 5 জনের মণ্ডলীতে অন্যতম হয়ে উঠেছেন। তার একটাই কারণ, তিনি কিন্তু কোনোভাবে দম ছাড়েননি বা হার মানেননি। কিরকম আমরা দেখেছি 2019-এর পর লোকসভায় সামান্য ভালো ফলাফল হলেও 2021-এর পর কার্যত বিজেপি, সাধারণ মানুষ, বিজেপি যারা কর্মী তাদের উপরে হামলা করা হয়েছে, তাদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, বিভিন্নভাবে তাদের অভিযোগ নেওয়া হয়নি। সেই সময় সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া, বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা, পুলিশের বিরুদ্ধে আন্দোলন, একেবারে মেদিনীপুর থেকে পুরুলিয়া কিংবা অন্যদিক থেকে বসিরহাট থেকে কলকাতা, প্রত্যেকটি জায়গায় বিভিন্ন ইস্যুতে তাকে দেখা গেছে অন্যতম মুখ হিসেবে। তাকে দেখা গেছে মহিলাদের সঙ্গে, তাকে দেখা গেছে আরজিকর কাণ্ডে, তাকে দেখা গেছে সন্দেশখালী কাণ্ডে। মানুষ তো এইটাই চেয়েছিল, মানুষ এইরকম নেত্রী চেয়েছিল যাকে বিপদে পাবে। তিনি মন্ত্রী হয়েছেন, এই মুহূর্তে পুরমন্ত্রী হয়েছেন, তিনি এই মুহূর্তে শিশু ও কল্যাণ মন্ত্রী হয়েছেন। তার লড়াইটা আরো বড় ক্ষেত্রে, এখন তার লড়াইয়ের ক্ষেত্র এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে। অবশ্যই এর আগেও গোটা রাজ্য জুড়ে লড়েছেন, তখন বিরোধী নেত্রী হিসাবে লড়েছেন। এই মুহূর্তে রাজ্যের শাসক দলের নেত্রী তিনি। যখন বালি চুরি হয় আর প্রশাসন হাঁ করে দেখে, সিন্ডিকেট চালায় আর কাটমানি খায়, তখন প্রতিবাদ করেছি। আবার যখন বাড়ি বাড়ি গিয়ে যখন দেখি কেউ জল পাচ্ছে না, কারুর বাড়ি নেই, কারুর খুব অসুবিধে, তখন খুব নিশ্চুপ হয়ে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করি। কিন্তু আমি জানি যে আমি বিরোধী নেত্রী, আমার তো কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, ক্ষমতা হবে এই 4 মে 2026-এর পরে, যখন আমরা সরকার গড়ব, তখন ক্ষমতা আসবে। তখন বাড়ি বাড়ি আমরা জল, চাকরি, বাড়ি আর সুরক্ষা, সম্মান, সভ্যতা, সেগুলো আবার ফিরিয়ে আনবো। চেয়ারে বসে থেকে কাজ করা অত্যন্ত কঠিন, আমরা সবাই জানি, কিন্তু এই মুহূর্তে তিনি করে দেখাচ্ছেন একেবারে বেআইনি নির্মাণ থেকে শুরু করে, বেআইনি দখলদারি থেকে শুরু করে আমার আপনার পছন্দের শহরকে মুক্ত করতে চাইছেন। এই মুহূর্তে আমার আপনার পছন্দের শহরকে যদি গত কয়েকদিন আগেও ভাবতাম, তাহলে ভাবতে হতো আমাদের যে বেআইনি নির্মাণ, একেবারে বিভিন্ন জায়গায় অত্যাচার, বিভিন্ন জায়গায় অন্ধকারময় পরিবেশ হয়ে উঠেছে, আবর্জনা, বিভিন্ন জায়গায় জঞ্জাল, নোংরা, ড্রেনেজ সিস্টেম দুর্বল, এই চিত্র আমাদের কলকাতার পরিচিত চিত্র। কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত চিত্রের গণ্ডি থেকে বেরিয়ে এসে তিনি এই বুলডোজার অ্যাকশন শুরু করেছেন। তাকে এই মুহূর্তে অনেকে অ্যাকশন মিনিস্টার বলতে শুরু করেছেন। কিরকম? বেআইনি নির্মাণ খুঁজে খুঁজে তাদের বিরুদ্ধে অ্যাকশন, প্রথম নোটিশ, তারপর নোটিশ সার্ভ করার পর উত্তর না এলে সেই নিয়ম মেনে সেই বুলডোজার অ্যাকশন শুরু, এবং বুলডোজার অ্যাকশনে ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ। শহর কলকাতাকে সাজানো শুরু হয়েছে। বলতেই হবে এই বেআইনি নির্মাণ ভাঙছেন। আমরা ইতিমধ্যে দেখেছি গতকাল কসবা, তিলজলা এবং আরও একটি জায়গায় কিন্তু বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হচ্ছে। তিনি কসবাতে গিয়েছিলেন, রাজু নস্কর কিংবা এই দেবাশিস পোদ্দার ওরফে সোনা পাপ্পু, তাদের বিভিন্ন যে সমস্ত জায়গায়, তাদের যে সমস্ত বিশ্বজিৎ পোদ্দার, সোনা পাপ্পু, তাদের যে সমস্ত জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বেআইনি নির্মাণ গড়ে তুলেছিলেন, রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে, তৎকালীন রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে সে সমস্ত কিছু ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, ভেঙে দিচ্ছেন। দখলমুক্ত করতে চাইছেন শহরকে, দখলমুক্ত নয় শুধু অবৈধ দখলমুক্ত করতে চাইছেন শহরকে। Famous Pappu Sona, famous Raju Noshkar, and the famous Fayaz Khan, the son of Honorable Vidayak of TMC, Javed Khan. We had given notices, we didn't get any reply from them. These are completely illegal buildings. This can't be left out because once the other people in the surrounding area will also be in problem. So we have decided to go ahead with the demolition. শুরুটা এখানে নয়, শুধু আরও রয়েছে মহিলাদের জন্য যে বাস ফ্রি, একেবারে সরকার এসে এই সমস্ত পরিকল্পনা করে ফেলেছেন। শুধু এখানেই নয়, আমি বলবো দুর্নীতিগ্রস্ত পুর আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন
আমরা মহামান্য একেবারে বলা ভালো যে নরেন্দ্র মোদী, মাননীয় নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারে দেখানো নীতিতে চলবে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এবং তার পাশাপাশি যারা খেয়েছে, যারা দুর্নীতি করে রাজ্যটাকে শহরটাকে খোকলা করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেও তদন্ত হবে, তদন্ত কমিটি বসাচ্ছেন। এবং তার পাশাপাশি তিনি কিন্তু বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন এই সমস্ত পুরো কমিশনার বা চিফ ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে, যারা কিনা এত বছর ধরে বেআইনিভাবে একেবারে বেআইনিভাবে স্বাক্ষর করেছেন, বেআইনিভাবে ছাড়পত্র দিয়েছেন বিল্ডিং করার। শুধু তাই নয়, পুরো এলাকায় বিল্ডিং অনুমোদনকে ডিজিটাল ও স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছেন। সিন্ডিকেট রাজ, রাজনৈতিক প্রভাব বন্ধ করে দিতে চাইছেন। তাই নয়, পুরসভাগুলিতে দল নয়, আইন নীতিতে প্রশাসন চালানোর বার্তা দিচ্ছেন। এইরকম রাজ্য, এইরকম মন্ত্রী তো চেয়েছিল পশ্চিমবঙ্গ, ঠিক তেমনটাই হচ্ছে। ঠিক এইভাবে একেবারে লড়াই, বিরোধী নেত্রী হিসাবে লড়াই, বিভিন্ন ইস্যুতে বিরোধীদের একেবারে বিরোধী নেত্রী হিসাবে নিজেকে একেবারে এস্টাবলিশ করা, বারবার করে সাধারণ মানুষের পাশে থাকা, সাধারণ মানুষকে আগলে রাখা। আরজিকর থেকে সন্দেশখালী, কামদুনি থেকে একেবারে বলা ভালো বিভিন্ন জায়গায় যে সমস্ত নারীদের উপর অত্যাচার হচ্ছে, শিশুদের উপর অত্যাচার হয়েছে, অগ্নিমিত্র পাল্টে দেখা গেছে, সামনে থেকে লিড করতে দেখা গেছে। বিরোধী নেত্রী হিসাবে তাদের যে সাধারণ মানুষের যে হক, সেই হক আদায়ের জন্য লড়াই করতে দেখা গেছে। এই মুহূর্তে তিনি নেত্রী হয়েছেন শাসক দলের, তিনি এই মুহূর্তে মন্ত্রী হয়েছেন। তার আমি যেটা বলছিলাম যে তার লড়াই আরো অনেক বড়, কিন্তু যেটা বিষয়, তিনি সাধারণ মানুষের চোখে আগুন পাখি হয়ে উঠেছেন, তিনি সাধারণ মানুষের চোখে ভরসা হয়ে উঠেছেন। এই অগ্নিমিত্রা পল, এই আগুন পাখি আরো রাজ্যকে সাজাতে চাইছেন, সুশাসন আনতে চাইছেন, আমার আপনার পছন্দের শহর কলকাতাকে আরো পছন্দ করে নিতে চাইছেন। এখন দেখার অগ্নিমিত্রা পল অর্থাৎ আগুন পাখি কিভাবে আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে, আমার রাজ্যকে, আমার শহরকে আরো ভালোভাবে সাজাতে পারে। সেদিকে তাকিয়ে রয়েছি আমরা, তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটাল।